আপনি তো বলে দিয়েছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায়, কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দাজ্জালের চেয়ে কম নাকি? হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের চেয়ে কম? আপনি তো সাইনবোর্ডই দেখেন নাই। ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে, যেখানে 3 ভাষায় লেখা আছে। হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশ আর আরবিতে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে। সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে, সারা দুনিয়াকে আহ্বান করতেছে যে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। তোমরা নিরাপত্তার দূত আসতেছে, সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি 2 শহরে তো ঢুকবে না, কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি মুসা পাশে আছে, বোম ফাটে কি করে? আমি তো দেখা হিসাব বলতেছি, ওয়াদি মুসা, মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে। 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় নাই। সব বাদই দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেক আপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বুম ফাটে তো ফাটে কি করে? কোরআনে তো লেখা আছে হাওলা বারাকনা হাওলা। মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা, বরকতময় জমিনে বুম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস তো রাখছিস কোত্থেকা? এক যুবক তো ডেলি 10 বার আমাকে ডাকে।